আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই কনটেন্টটা শুধুমাত্র যারা সেলফ সাইন আপ করেন তাদের জন্যে। সুতরাং যারা সেলফ সাইন আপ করেন তারা হচ্ছে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। সাধারণত যে কারণগুলোতে হচ্ছে সেলফ সাইন আপ অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে তার একটা মার্কেট প্লেসের ট্র্যাকিং পেজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সামনে যে পেজটা দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে ক্লিক ডিলারের একটা ট্র্যাকিং পেজ। অর্থাৎ ক্লিক ডিলার যে অ্যাডমিন প্যানেল বা ট্র্যাকিং সিস্টেম যেভাবে ট্র্যাকিং করে এটা কোনো নমুনা বা স্যাম্পল না, এটা ডিরেক্ট হচ্ছে মার্কেট প্লেস থেকে হচ্ছে ট্র্যাকিং করা একটা পেজ। এখানে আপনারা দুইটা বিষয় দেখবেন, একটা হচ্ছে স্মার্টফোন ওয়্যারলেস ওয়াইফাই এরকম কথা লেখা আছে, একটা হচ্ছে ইংলিশ ইএন লেখা আছে, আবার এখানে লেখা আছে ডিই, এখানে আইওএস আছে এবং এটা হচ্ছে ফেসবুক ইউজার এজেন্ট। আচ্ছা, আমি সবসময় বলি হচ্ছে, যেমন আমার আগের যে ভিডিওটা এখানে আপনাদেরকে দিয়েছিলাম বেস্ট 5 প্রক্সি, অনেকেই হচ্ছে সেটা অনুযায়ী কাজ করছেন, অনেকে আবার হচ্ছে বেস্ট 5 প্রক্সিতে কিছু স্পেসিফিক ভুল আছে যেগুলোর কারণে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে। তো এখানে যদি আপনারা খেয়াল করেন, এই যে ডিই আর হচ্ছে ইএন, ইএন মূলত হচ্ছে ইংলিশ, ইএন মূলত হচ্ছে ইংলিশ, এ ডিই মানে হচ্ছে জার্মানি। এখন এই যে ইউজার এজেন্টগুলো ধরেন সবগুলো স্ট্রিং মোটামুটি ঠিক আছে, সবগুলো ঠিক আছে, কিন্তু এখানে এসে আর এখানে হচ্ছে ধরেছে ডিই মানে হচ্ছে জার্মানি, ইএন মানে হচ্ছে ইংলিশ। এখন জার্মানের ল্যাঙ্গুয়েজটা তো আর ইংলিশ না, জার্মানের ল্যাঙ্গুয়েজ জার্মানি বা স্প্যানিশ টাইপের, ইংরেজি না এটা শিওর। তাহলে ইউজার এজেন্টগুলোতে যে মোস্ট অফ দ্যাট ছোট্ট স্ট্রিং হচ্ছে, ছোট্ট একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যখন হচ্ছে একটা ইউজার এজেন্ট কানেক্ট করে হচ্ছে ইউএসের অফারে তো হিট করেন, জার্মানির অফারও হিট করেন, এরপরে হচ্ছে কানাডার অফারও হিট করেন, তো সেক্ষেত্রে আপনি আসলে এটাও বোঝা উচিত যে একটা ইউজার এজেন্ট মানে হচ্ছে একটা ডিভাইস, একটা ফোন। সহজ ভাষায় দেখেন, সৌদি আরব, মিডল ইস্টে যে মোবাইল ফোনগুলো ব্যবহার করা হয় এগুলোর তো সেটিংস কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে এখন ওই ল্যাঙ্গুয়েজ, ওই মোবাইল থেকে যদি আমাদের ল্যান্ডিং ফেজে কোনো ভিজিটর আসে, তাহলে ল্যান্ডিং ফেজের মার্কেট প্লেসের ট্র্যাকিং সিস্টেম এসে ল্যাঙ্গুয়েজটা ধরা পড়বে অ্যারাবিক বা আরবি এ টাইপের। তাহলে আপনি এখানে জার্মানিতে অফারে হিট করেছেন, আপনার ল্যাঙ্গুয়েজ দেয়া আছে ইংলিশ, তাহলে এটা তো আপনি ধরা পড়ে গেছেন। তো সেই জায়গা থেকে হচ্ছে এই কাজগুলো করবেন না। আপনি যখন ইউজার এজেন্টটা ব্যবহার করতেছেন, কোন দেশের অফারে আপনি হিট করতেছেন, ইউজার এজেন্টের সব কিছু ওই দেশের আছে কি না, ইউজার এজেন্টের বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা ওই দেশি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে কি না, এটা হচ্ছে দেখবেন। আমি এর আগেও আমার একটা ভিডিওতে এই কথাগুলো বলেছি। এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ভাই, আপনারা হচ্ছে একটা ভিডিওস আমরা যখন ইউটিউবে দিই, ফুল ভিডিওটা আপনারা দেখেন না। আপনাদের মূল সমস্যাগুলো হচ্ছে এটা, আপনারা শর্টকাট খুঁজতেছেন, হচ্ছে একটা সেন্টেন্স শুনেছেন, পুরো ভিডিওতে কি আছে বাংলা সিনেমার মতো বুঝে গেছেন। এই জন্যই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু টিকে থাকে না। কিন্তু সেলফ সাইন আপ থেকে অজস্র মানুষ এখনও সপ্তাহে $1500-2000 উত্তোলন করে, গ্রুপে কাজ করে। যারা সিঙ্গেল কাজ করে তারাও $100-150 বা তার থেকে বেশি কম উত্তোলন করে। কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো টিকাইতে পারতেছেন না কেন? আপনাদের অ্যাকাউন্টগুলো টিকাইতে না পারার একটা কারণ হচ্ছে আপনারা প্রপার গাইডলাইন মেনটেন করবেন। কোনো একটা ভিডিও ইউটিউবে পাইলে সেই ভিডিওটা যে পূর্ণাঙ্গ বা পুরাটা দেখবেন, এমনটা কিন্তু কেউ করেন না। কারণ এমনটা না, আমরা তো বুঝতে পারি, আর আমাদের প্রত্যেকটা ভিডিওর স্পেসিফিক ওয়াচ টাইম যখন দেখি, 10 মিনিট 15 মিনিট একটা ভিডিও অ্যাভারেজ 3 মিনিট করে দেখা হয়। তার মানে ভিডিওটা কেউ সম্পূর্ণভাবে দেখে না। এই জন্য হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো টিকাইতে পারবেন না। তো আমরা তো এই ধরনের এত ডিপ রিসার্চ কিন্তু আপনার যারা, যেখানে আপনি সেলফ সার্ভার কোর্স করে আসছেন, তারাও আপনাকে এত ডিপ রিসার্চ দিবে না। আমি এখন এই ভিডিওটাতে যে ডিপ রিসার্চটা আপনাকে দিচ্ছি, সুতরাং আপনাদের উচিত হচ্ছে, আমি সহ বা যারাই হচ্ছে ইউটিউবে অ্যাটলিস্ট একটা টিউটোরিয়াল আপনার দেখেন, অনুরোধ থাকবে হচ্ছে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখার জন্যে। এরপরে আসেন এখানে স্মার্টফোন ওয়্যারলেস ওয়াইফাই। সাধারণত এগুলো যে সমস্ত সার্ভার আইপি হয়, যেমন হচ্ছে সার্ভার প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, সার্ভার প্রক্সি। এই সার্ভার প্রক্সি হওয়ার কারণে জিনিসটা এমন আসছে। যদি এটা হচ্ছে আপনার
মোবাইল প্রক্সি হইতো তাহলে কিন্তু এমনটা আসতো না এখানে, প্রত্যেকটা আলাদা আলাদা দেখাইতো এখানে। এখন কিন্তু প্রত্যেকটা দেখা যাচ্ছে যে একই ডিভাইস থেকে আপনি ভিন্ন ভিন্ন ইউজার এজেন্ট দিচ্ছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু একই নেটওয়ার্কের অধীনে, মানে একই নেটওয়ার্কের অধীনে হচ্ছে এত ক্লিক এত লিড যখন আসবে তখন কিন্তু অটোই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। এবার দেখেন এখানে একটা সিএ, মানে এটা কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, অ্যাপেল থেকে আসছে। দেখেন এই যে আরেকটা মোবাইল ফোন ইউজার, এটা হচ্ছে আপনার জার্মানি, ল্যাঙ্গুয়েজও জার্মানি, মোবাইল হচ্ছে স্যামসাং, অ্যান্ড্রয়েড ওরা ঠিক আছে, কিন্তু এটাকে ধরছে হচ্ছে কী জন্যে, এটাকে ধরছে হচ্ছে মূলত এটা ওই যে সার্ভার আইপি থেকে আপনার সবগুলো আইপি একই রকম আসছে, এজন্য মূলত আপনাকে ধরেছে। তাহলে আপনারা এই কাজগুলো কিন্তু কখনো করবেন না। আপনি যখন ইউজার এজেন্ট ব্যবহার করবেন তখন কিন্তু হচ্ছে আপনাকে এই জিনিসগুলা দেখে নিতে হবে। তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে সার্ভার প্রক্সি ইউজ করা। সার্ভার প্রক্সির মধ্যে অন্যতম হচ্ছে এবিসি প্রক্সির মধ্যে মোবাইল প্রক্সি, যেটা আপনারা এটা পারচেস করবেন। এর বাইরে আমি আমার এই ভিডিওটাতে 5টা প্রক্সির কথা বলেছি, আপনি যে কোনো একটা প্রক্সি, মোবাইল প্রক্সি পারচেস করে সে অনুযায়ী কাজ করবেন। আর আপনাদের আরেকটা সমস্যা হচ্ছে, আপনারা টেলিগ্রামে জিজ্ঞেস করেন ভাই কোন প্রক্সিটা কিনবো, যখন বলে দিচ্ছি এই প্রক্সিটা কিনেন, এরপরে এবার জিজ্ঞেস করেন হচ্ছে সব দাম কত। মানে একটা কেমন একটা কোশ্চেন। আপনি এখানে আসেন, আপনি ঢুকেন, কারণ সবসময় তো দাম একই রকম থাকে না। এই জন্য কথাটা এই জন্য বলছি, একজনকে একদিন আমি দাম বলে দিয়েছিলাম, দাম বলে দেওয়ার পরে সে এসে বলছে ভাই আপনি তো বললেন $6, এখন তো দিয়ে এটা $10, হোয়াট এভার সামথিং একটা সে আমাকে মানে রিপ্লাই দিল। তো ভাই দাম তো উঠানামা করবে, তাহলে আপনি একটু গিয়ে খোঁজ নিয়ে দেখে আসেন, তারপর হচ্ছে আপনি পারচেস করেন, সমস্যা কি? তাহলে আপনার এখান থেকে প্রাইসিংয়ে এসে মোবাইল প্রক্সি এটা পারচেস করবেন। 10 জিবি $34 নেবে, মেয়াদ 1 মাসের জন্যে। দশ জিবি $40 নেবে। তবে এটা আপনারা 1800-2200 টাকা দিয়ে হচ্ছে আমার একটা স্টুডেন্ট আছে, হচ্ছে এগুলো সেল করে, হচ্ছে তার কাছ থেকে এগুলো পারচেস করতে পারেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখন থেকে সেলফ সাইন আপ করার জন্য আপনারা তো রিয়েল মার্কেটিং ডেফিনেটলি করবেন, আর পাশাপাশি হচ্ছে সেলফ সাইন আপটা করবেন। সেলফ সাইন আপটাকে হচ্ছে ফুললি হচ্ছে আপনি অ্যাক্সিলারেট করবেন না, এতে করে অ্যাকাউন্টটি কেন ডিফিকাল্ট হয়। এই জন্য হচ্ছে, কারণ আপনি সব কিছু শতভাগ ফুল ফিল আপ করতে পারবেন না সেলফ সাইন আপের ক্ষেত্রে। যেমন ধরেন হচ্ছে আপনার ডাটাগুলো, ইমেইলগুলো, আইপিগুলো, ইউজার এজেন্টগুলো সব কিছু আপনি 100% মেনটেন করতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনি রিয়েল মার্কেটিং নিয়ে কাজ করবেন, এতে ভালো করতে পারবেন। যেমন রিয়েল মার্কেটিং একটা সাইট যদি আমি আপনাকে এখানে দেখাই, দেখেন এই সাইটটা জার্মানিরই সাইট, কিন্তু এই সাইট ট্রাফিক দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। প্রায় 5 মিলিয়ন ট্রাফিক, কিন্তু 94% জার্মানির ট্রাফিক। সুতরাং আপনি যদি মার্কেটিং করেন আসলে এইভাবে মার্কেটিং করেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর এর বাইরে আমাদের রিয়েল মার্কেটিং একটা ক্লাস শুরু হবে আগামী পরশুদিন শনিবার রাত 8:30টায়। কেউ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।